10টার সময় খবর পেলাম, একদম কনফার্ম খবর যে হবে না, বাঁধ ভাঙেনি। ভয়ে কিছু নেই, তাড়াহুড়োর কিছু নেই, সেই জন্য স্নান টান সারলাম। রান্না তো করতেই হবে, তো সেই জন্য রান্না বসাবো এবারে। বাবুকে আর স্কুলে পাঠালাম না, তবে রাস্তাগুলোতে এমনি বৃষ্টির জলেই অনেকটাই জল হয়ে গিয়েছে। জল পেরিয়ে যেতে হবে, বাচ্চা ঠান্ডা লাগবে, সেই জন্য স্কুল পাঠাবো না। তাড়াহুড়ো করে রাতের বেলায় ছাদে তো আর তোলা যাবে না, এই এখানে সেখানে খড় ফেলে রাখলে তো আর চলবে না। ওই দেখুন ঘরের অবস্থা, পুরো নিচু থেকে উপর অবধি যতটা খড় বোয়া হয়েছিল, ওপরে খড় রাখা হচ্ছে, ছাদে একটা ঘর আছে সেখানে, কালকে দেখাবো। তো সেখানে রাখা হচ্ছে, গোটা ঘরে খড়ের অবস্থা। খড় রয়েছে, আর ঝাড়ু দিলাম না কারণ এখনও তো তুলতে হবে, আবার সেই খড় পড়বে, একদম তোলা হয়ে যাক তারপর ঝাড়ু দিয়ে দেবো। এখানে রাখা হয়েছে, সেখানে রাখা হয়েছে কিছুটা, আবার কিছুটা তোলা হয়েছে ওপরে। তো এইগুলোকে আবার তুলতে হবে ওপরে। ওই যে দূরে দেখছেন একটা গাদা বসে আছে, ওইটা ভাঙা হয়নি, অন্য আরেকটু দূরে ছিল, সেটা ভাঙা পাঠাবো না হয়েছে। ঠিকই, সারা রাত ঘুমোয়নি, চোখ মুখের অবস্থা দেখেছেন। চিন্তাতে ঘুম হয়নি, তারপর আবার ভোরবেলা খবরটা শুনে আর তো ঘুম ধরবেই না। তো মানে সকালবেলা উঠেই মানে জাস্ট বাসি কাজটা সেরে দিয়েই ঘর বইতে লেগেছে। তোকে স্কুলে পাঠাবো না ঠিক, কিন্তু ও পড়তে বসেছে, ওকে লিখতে দিয়েছি, লিখছে। কারণ চারিদিকে জল, এক্ষুনি যদি বলি যে পড়তে হবে না, স্কুলও নেই, তখন উৎপাত শুরু করবে। চারিদিকে জল, একটা ভয়েরও ব্যাপার আছে, চিন্তার ব্যাপার আছে, সেই জন্য লিখতে দিয়েছি। কিছু বলবে? না। কী বলবে বলো? ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। লাগে, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ। ভোর তখন 4:30 বাজে খবর এলো যে বাঁধ ভেঙে গিয়েছে। যেই বাঁধটা সন্ধ্যে থেকে ভয়াবহ কাণ্ড চলছিল, বাঁধার চেষ্টা চলছিল, সবাই খবর দিয়ে দিল। আর আমাদের এখানে স্থানীয় সংবাদও খবর দিয়ে দিল, ফেসবুকে পোস্ট করে দিল যে ভেঙে গেছে। কিন্তু তারপর সবাই সকাল হতে গিয়ে দেখলো, সবাই সচক্ষে দেখে ওটা মানে ঠিকঠাক ভিডিও পাঠালো যে না ভাঙেনি, একটা সামান্য সামান্য বলবো না, ঘোপ পড়েছে, তবে সেটা বাঁধার চেষ্টা চলছে। সত্যি যারা এই মুহূর্তে এই পরিস্থিতিতে কাজ করেই চলেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানোটাও খুবই ছোট হবে। তো এটা হচ্ছে আমার মেজ শাশুড়ি মায়ের বাড়ির সামনে, একদম দেখেছেন, একদম সামনেটায় জল চলে এসেছে। তো কত জল, তো সাবধানে। একজন কাকাবাবু ওখানে জাল আটছেন, মাছ ধরবেন বলে। তো এই যে দেওরবাবু এসেছেন, বলছে এরকমে ঠিক হবে না, ওরকমে ঠিক হবে। আমি বলছি গামছা মাথায় দিতে পুরো বউ লাগছে। আমি আর বাবু গেলাম একটু রাস্তাতেই, দেখেছেন রাস্তাতে মোটামুটি 1 হাঁটু পর্যন্ত জল। আমি তবুও একটু উঁচু পর্যন্ত নেমে দেখালাম, কারণ মানে সুবিধা হবে দেখতে। ওই যে দেখুন আমার এক দেওর, তো সে সেখানে গাড়ি রেখে আসছে, বুঝতেই পারছেন কতটা জল। এই জল পেরিয়ে রোজের বাবুকে যদি স্কুলে দিতে যাই, বাচ্চা তো ঠান্ডা লাগবেই। শুধু এখানে নয়, এর পরের রাস্তাতেও এরকমই জল রয়েছে। তো সেই জন্যই দিতে যায়নি। তারপর চারিদিকে জল, স্কুলে ছেড়ে এসেছে, মানে বাচ্চাকে নিশ্চিন্তে মনও টিকবে না। সেটাও একটা কারণ, দেখা যাক। তবে বেশি দিন তো আর স্কুল বন্ধ রেখে যায় না। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা এখানেই শেষ করছি। বাবু এই যে পিছন থেকে আসছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের এখানে জলের পরিস্থিতিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর ভালো লাগলে একটা কমেন্টে জানিও। চেষ্টা করব আরও অন্য কিছু ভিডিও তোমার সাথে মানে তোমাদের সাথে শেয়ার করার। ততক্ষণের জন্য ধন্যবাদ। টাটা।